সর্বপ্রথম হচ্ছে আমরা আগে উদ্ধার কাজ করতে হবে, এরপরে হচ্ছে খাবারের বিষয়। কিন্তু আমরা করতেছি কি 2 প্যাকেট নিয়ে যাচ্ছি, 8 জন যাচ্ছি, 2 জনকে দিচ্ছি, এরপরে সব করে আবার বোটগুলা নিয়ে যাচ্ছি। আপনি এখানে আসার কোনো প্রয়োজন নেই। আর প্রথম থেকে স্বেচ্ছাসেবী পরিবার, ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার কাজ করতেছে, বড় ভাই কাজ করতেছে, আমার ফ্রেন্ড আছে, আমরা আছি। আমরা জানি কোন গ্রামে কি পরিস্থিতিতে কোথায় মানুষগুলো আছে, কিন্তু আমাদেরকে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যেহেতু আমাদের নেটওয়ার্ক নাই এখানে, আমরা কোনো ওদের সাথে কানেক্টিভিটি হারাই ফেলছি। যারা আসতেছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতেছে না, আমাদের সাথে কথাই বলতেছে না। ওরা নিজেরা আসতেছে, নাও নামাচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমাকে আমরা আপনি বিশ্বাস করবেন না, কালকে মূলত হচ্ছে যে আশেপাশে যেগুলো আছে এগুলাতে দেওয়া হচ্ছে বারবার, ঠিক আছে, মানে কাছে কিনারে যেগুলো আছে, কিন্তু মূল পয়েন্ট গুলো যেগুলো আছে দূরের, ওগুলোতে আমরা রিস্ক করতে পারতেছি না। নৌকাগুলোর নাম আছে দেখেন, অনেকগুলো জায়গায় আপনার রেস্কিউ করা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে কার সাথে সমন্বয় করে, যেমন আমরা কিন্তু প্রথম থেকে ছিলাম, কোথায় কোথায় হয়েছে আমরা জানি। এখন এই জিনিসগুলো অনেকে সমন্বয় না করার কারণে তারা ওইখানে আবারও যাচ্ছে, তো যার কারণে এটা আপনার সমস্যা হচ্ছে যে তারা ওভাবে রেস্কিউ করতে পারতেছে না। তো আমরা সবার প্রতি অনুরোধ রাখবো যারা আসতেছেন, এখন আসলে খাওয়ার চাইতেও বেশি হচ্ছে আপনার রেস্কিউ করা দরকার। ওটা হচ্ছে সালাউদ্দিনে বোটগুলোতে আসতেছে, সেখানে সেনাবাহিনী আটকে দিচ্ছে। এটা অনেকে জানাচ্ছে ভাই কেন আটকাচ্ছে। আটকাচ্ছে আপনাদের কারণে। আপনারা যেহেতু কারোর সাথে সমন্বয় করে আসতেছেন না, সেনাবাহিনী আসতেছেন না, অলরেডি সেনাবাহিনী 4টা টিমকে রেস্কিউ করা লাগছে। যারা রেস্কিউ করতে আসছে তাদেরকে রেস্কিউ করা লাগছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। সেনাবাহিনী কি যারা যারা বিপদে পড়ছে তাদেরকে বাঁচাবে না, যারা আসছে বাঁচাতে ওদেরকে বাঁচাবে। এই কারণে সেনাবাহিনীর কথা হচ্ছে হয় স্থানীয় নিয়ে যাও, না হলে তোমরা এখানে থাকো। এই জন্য ডিসি অফিসে গিয়ে আপনার নাম, মানে কারা আসতেছে ওখানে আপনার লিস্ট করতেছে, ঠিক আছে, লিস্ট করার পর লোকাল এরিয়া স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে ওদের সাথে দেওয়া হচ্ছে, 1 জন করে বা 2 জন করে দেওয়া হচ্ছে, যাতে এরা হারিয়ে না যায় আর কি। আপনারা কোন এলাকায় যাচ্ছেন এটা তৎপরতা থাকলে তাহলে পরবর্তীতে আপনারা যদি আমরা খোঁজে না পাই তাহলে আমরা একটা টিম হারাই গেছি, এখনো অনেকে মানে করতে পারে গেছি, সাথে কোনো যোগাযোগ নেই। তারপর আমরা যারা প্ল্যান করে যাচ্ছে তারাও হারাচ্ছে আমাদের তো আছে কি আমাদের 2টা রেড ক্রিসেন্টের প্ল্যান করে বের হচ্ছে 3 দিন আগে নাই, যারা প্ল্যান তারা বের হচ্ছে তাদের তো তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা আপনারা স্পিড বোট কিংবা ট্রলার নিয়ে আসবেন, আপনারা সাথে আসতে তেলটা ওয়েলটা নিয়ে আসবেন। আমাদের কোথাও কোনো ওয়েল নাই, সবগুলা পাম্প বন্ধ হয়ে গেছে। আপনারা বোট এবং স্পিড বোট নিয়ে আসার সাথে ওয়েল সহ নিয়ে আসতে হবে, নাহলে আমাদের কিন্তু কোথাও ওয়েল নাই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের অলরেডি 13টা স্পিড বোট, অলরেডি 13টা স্পিড বোট ফুট হয়ে গেছে বা ভেঙে গেছে। এটা কারণ হচ্ছে যে যাদেরকে নিয়ে আসছে এরা কিন্তু খুব জোরে যাচ্ছে, সব দিকে এক গতি যাচ্ছে, বাঁচানোর ঘটনা হচ্ছে কোন দিকে কি আছে কেউ জানেন। পানি যেখানে বেশি ওখানে গতি যান, কিন্তু যেখানে একটু সমস্যা হচ্ছে ওখানে আপনারা একটু সাবধানে স্লো যান, পরিস্থিতি বুঝে যান, নাহলে কিন্তু ওই যে অলরেডি তাহলে আপনি দেখবেন ওইদিকে দেখেন, ওইদিকে অনেকগুলো বোট কেন